বন্ধুরা, আজকে আমি ডিম রান্না করব। সেটা কিভাবে রান্না করি আমি সেটা তোমাদের শেয়ার করব, ডিমের রেসিপি। তো দেখতে থাকো। এখানে আছে ডিম। এই ডিমটাকে আমি নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নেব। মেখে নিলাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এদিকে আছে আলু। আর এদিকে আমি এই কড়াইতে তেল দিয়ে দেবো ডিম আর আলু ভাজার জন্য। এক এক করে আমি ডিমগুলো ছেড়ে দেবো। আমি ডিমগুলো আগে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি, পুরো দিয়েছি চারো সাইডে। না হলে কড়াইতে ছাড়লে ফুটার ভয় থাকে। আর এদিকে লাল করে এই যে ভেজে তুলে নিলাম ডিমগুলো। এক এক করে ডিমগুলো সব তুলে নিচ্ছে। আর আমি খুন্তি পাইনি, হাতের দ্বারে ঝাঁঝরিটাই পেয়েছি, তাই আমি ঝাঁঝরি দিয়ে আজকে ডিমের পুরো রান্নাটা করব। ঝাঁঝরি দিয়েই আজকে হবে রান্নাটা। ডিমগুলো সব তুলে নেওয়ার পরে আমি এতে এবার আলু ছেড়ে দেবো। আলুগুলো বেশ ওই একইভাবে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়ার পরে তুলে নিলাম। এই যে পরে এতে একটু সামান্য আমি আবার একটু তেল দিয়ে দেবো, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এদিকে আছে কটা গোটা জিরে আমি ফোড়নের জন্য রেখেছি, তাই দিয়ে দিলাম এই কড়াইতে। খুন্তিটা কোথায় আছে জানি না, সামনে ঝাঁঝরি পেয়েছি তাই দিয়ে রান্না করছে। এবার এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এক এক করে না, কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এতে। মিনিট 2 আমি পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভাজা হোক। আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, একটু সামান্য। শুনেছি নুন দিলে পেঁয়াজ ভাজাটা একটু ভালো হয়। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, দেখো। আমি বেশি ভাজবো না, এরকম মিডিয়াম ভেজে নেবো পেঁয়াজটা। এই যে এবার এর মধ্যে আমি অ্যাড করবো এবার রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে 1 মিনিট 1.5 মিনিট নেড়ে চেড়ে নেবো। রসুনটা যতক্ষণ একটু ভাজা না হবে আমি এরকমই না ভাজবো, কেন রসুনের গন্ধ থাকলে না তরকারি খেতে পারে না, খাওয়া যায় না। বিচ্ছিরি একটা রসুনের গন্ধ দিল। রসুনটা একটু এটা
ভেজে নিই আমি এতে দিয়ে। এবার এটা আমি আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো এক এক করে। এই আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবার এই লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেবো। এতে সামান্য জল দিয়ে দেবো। এতে সামান্য জল দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এই ভেজে রাখা আলু, তারপরে ডিম সব ঢেলে দেবো এতে দিয়ে নেড়ে নাড়াচাড়া করবো। এবার একটু নুন, স্বাদ অনুযায়ী নুন দেবো, পরিমাণ মতন হলুদ, দিয়ে সামান্য আর একটু জল দিয়ে দেবো। এবার এটাতে দিয়ে একটু কষিয়ে নেবো। দেখবে এটা কষাতে কষাতে একটা তেলের ভাত ছেড়ে দেয়, তখন এতে জল দিয়ে দেবো। যখনই কষাতে কষাতে তেলটা ছেড়ে দেবে তখনই আমরা এতে জল দিয়ে দেবো। এবার এতে জলটা দিয়ে দেবো। তোমরা যেরকম জল মানে ঝোল ঝোল করবে না, একটু গামাখা করবে, সেই আন্দাজে সেই মাপ মতন তোমরা জল দেবে। আমি একটু ঝোলই রাখবো, সেই কারণে আমি একটু পাতলা ঝোল করবো, সে কারণে জলের পরিমাণটা আমি একটু বেশি দেবো। যেহেতু আলু সিদ্ধ করা আছে, এই জন্য আর জলটা দেবো না। তো এবার ফুটতে দিই, কিছুক্ষণ পরে আবার আসছি ফিরে। 5-7 মিনিট পরে ফিরে এসেছি। এরকম বেশ হয়ে এসছে। আমি এবার তরকারিটা নামাবো। তো আমি একটু এতে চিনি দেবো। এটা চিনিটা কষানোর সময় দিতে হয়, তো আমি যেহেতু সেই সময়টা ভুলে গিয়েছিলাম বলে আমি এখন চিনিটা একটু মিশিয়ে দিলাম। এবার একটু খানিকক্ষণ ফুটিয়ে একটা গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। আমার তরকারি হয়ে এসছে, ডিমের ঝোল তারপর হয়ে এসছে। ঠিক আছে, দেখো বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম আছে ঝোলটা। আর আমি এতে দেবো গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলাটা দেবো আমি এতে। তো আমি অল্পই দেবো, বেশি দেবো না। আমি এভাবে ঢেলে দিই। এবার তরকারিটা আমি ভাত গ্যাসটা অফ করে দিই। আমার ডিমের তরকারি রেডি।